আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতে যাবে, মক্কা থেকে হিজরতে চলে যাবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কে ডাক দিয়া বলে, রে আবু বকর, কানাকানি একদিন কানে কানে বলিয়া দিলেন, রে আবু বকর, তুমি আমার হিজরতের রাতের সাথী হইবা। আবু বকর কানে কানে শুনলেন। ওই দিনের পর থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি তার বিছানায় মাথা লাগায় নাই। একদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা বলে দিলেন, হে পয়গম্বর, আপনি মক্কা থেকে মদিনায় চলে যান। মক্কা থেকে মদিনায় যখন যাওয়ার জন্য বললেন, হিজরতের রাত্রে আল্লাহর রাসূল আবু বকরের দরজায় গেলেন। গিয়ে বলতেছেন, হে আবু বকর, একটু আস্তে আস্তে ডাক দিলেন, হে আবু বকর, তুমি কি বাসার মাঝে আছো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে বলে, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমি সজাগ আছি। আল্লাহর পয়গম্বর ডেকে ডেকে বলেন, রে আবু বকর, তুমি কি রাতের বেলায় ঘুমাও না রে আবু বকর? আবু বকর ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, আপনি একদিন আমার কানায় কানে বলে দিয়েছিলেন, হে আবু বকর, তুমি আমার হিজরতের রাতের সাথী হইবা রে আবু বকর। হে আবু বকর, তুমি আমার হিজরতের রাতের সাথী হইবা। এই জন্য আল্লাহর পয়গম্বর ওই দিনের পর থেকে আমি আবু বকর আমার বিছানার মাঝে মাথা লাগাই নাই। কেমন ভালোবাসেন সাহাবায়ে কেরাম আল্লাহর পয়গম্বরকে, কেমন পরিমাণের ভালোবাসেন তাকে। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, রে আবু বকর, হিজরতে যেতে হবে। আল্লাহর রাসূলের সাহাবীর কন্যা, উনি আল্লাহর রাসূল হিজরতে যাইবেন, এজন্য প্রতি রাত্রে কিছু কিছু খাবার বানাইতেন। খাবার যখন বানাইতেন, ওই খাবার নিয়ে সামনে নিয়ে ঘুমাইয়া যাইতেন। তো আল্লাহর পয়গম্বর হিজরতের দিকে রওনা দিয়া দিলেন। আবু বকর একবার ডানে যায়, একবার বামে যায়। ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম मजीद। सूरज ने दिया अपने शुआओं को पैगाम, सूरज ने दिया अपने शुआओं को पैगाम। दुनिया है अजब चीज, को भी सुबह को भी शाम। दुनिया है अजब चीज, को भी सुबह को भी शाम। दुनिया हो मैं दुनिया का तलबगार नहीं हूँ, दुनिया हो मैं दुनिया का तलबगार नहीं हूँ। बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो।
পাগল মন আমার তুই কারলা গিয়া করলা রে সুখের ঘর। পাগল মন আমার তুই কারলা গিয়া করলা রে বাড়ি ঘর। উপর তলায় বাতিরে জলে, উপর তলায় বাতিরে জলে, নিস্তলাতে অন্ধকার তুই কারলা গিয়া করলা রে সুখের ঘর। পাগল মন আমার তুই কারলা গিয়া করলা রে বাড়ি ঘর। বাই বলো বন্ধু বলো, কেউ না তোমার আপন রে হলো কন্যা। বাই বলো বন্ধু রে বলো, কেউ না তোমার আপন রে হলো। থাকতে হবে কবর ঘরে, থাকতে হবে কবর ঘরে, থাকবে পরে নিরালায় তুই কারলা গিয়া করলা রে সুখের ঘর। পাগল মন আমার তুই কারলা গিয়া করলা রে বাড়ি ঘর। এ দুনিয়া কারণ আপন, সকলে যে হবে রে পর। থাকবি বরে কবর ঘরে, থাকবি পরে কবর ঘরে, থাকবি পরে নিরালায় তুই কারলা গিয়া করলা রে সুখের ঘর। পাগল মন আমার তুই কারলা গিয়া করলা রে বাড়ি ঘর। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই মাহফিলে আসার বসার ও কোরআন হাদিসের কথা শোনার তৌফিক দান করেছে। এজন্য মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতু শুকরিয়া আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আজকের যে মাহফিল, বলুন তো দেখি এই মাহফিল এটা কিসের মাহফিল? এটা কোরআন হাদিসের মাহফিল। এখানে কি হয়? আল্লাহ এবং আল্লাহর রাসূলের শান মান নিয়ে কথা হয়। তো ভাই, আমরা এখানে আসছি নিজের ক্রেডিট এজন্য না, নিজের বাহাদুরি দিয়ে এজন্য না। এই মাহফিল হবে আজ থেকে প্রায় অনেক দিন আগের থেকে আলোচনা হইতেছে, অনেক দিন আগের থেকে এই মাহফিলের এলান হইতেছে, আপনারা শুনছেন। আল্লাহ তাআলা এই মাহফিলে তাদেরকে আসার এবং বসার, কুরআন হাদিসের কথা শোনার তৌফিক দান করেছেন যাদেরকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন পছন্দ করেছেন। সুবহানাল্লাহ বলতেন না নাকি? সুবহানাল্লাহ পকেটে বইরা রাখছেন, চাচির কাছে গিয়ে কইবেন, এই শোনো
আজকে যত সুবহানাল্লাহ ছিল সবগুলো জমা করছি, একটা একটা করে হলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই নাও তো নেই না, কিছু কইতে হবে। তো এই জান্নাতের বাগানে আমরা আসতে পারছি, এজন্য আমরা খুশি না বেজার? তাহলে খুশি হইলে খুশি ঠিক বেঠিক না কিছু কহেন। টিকেটার চিনি, টিকেট খেলে টিকেট এখান থেকে আফ্রিকা, এখান থেকে শ্রীলঙ্কা, এখান থেকে বিভিন্ন রাষ্ট্র, দূর দূরান্ত রাষ্ট্রের মাঝে যায়। টেলিভিশন সামনে নিয়ে আপনার কিশোর, যুবক, মুরব্বী সকলে বসে। তো টিকেটার যখন আমেরিকা থেকে সক্কা দেয়, বাংলাদেশে 4 হোস্টেলে বৈশা বলে সক্কা, তাই না? টিকেটার কি একবার আপনারা কইছিলেন এই দর্শকরা ও সক্কা? কেমনে কইলেন? আবেগে, তার প্রেম আপনার ভিতরে আছে। আর যে আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে বানাইছেন, তার শ্রেষ্ঠত্ব আপনার দান করছেন। এত সুন্দর আসমান জমিন, তার নিয়ামত সব কিছু বান্দা তোমার জন্য দিছেন। এই দেওয়ার পরও আপনি আর আমি কেমন নাফরমান হইলাম, কেমন কুলাঙ্গার হইলাম, কেমন কুকুরের স্বভাব আমার আর আপনার ভিতরে হয়ে গেল যে রব্বুল আলামিনের নাম শান মান বলি সুবহানাল্লাহ বলতে পারি। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন, আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। একটা কুত্তা ছিলেন, কুত্তা আপনাদের এলাকার বাসায় বুঝেছে, ওই কুকুরকে যদি আপনি খাবার দেন 1 দিন 2 দিন, দেখবেন 3 দিনের মাথায় যখন কুকুরকে আপনি ডাক দেন এই কুকুর, দেখবেন কুকুর আপনার জবাবে ঘেউ ঘেউ করে ওঠে। তো আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনার বয়স 60 থেকে 70 বছর হয়ে গেছে, 80 বছর হয়ে গেছে, 20 বছর হয়ে গেছে। এত বছর আল্লাহ তাআলা আপনারে আমারে তার দেওয়া রিজিক খাওয়াইতেছেন। একদিন আল্লাহ তাআলা আপনার রিজিক বন্ধ করে দিছে। আরে গুড়া মাছ হোক, পুঁটি মাছ হোক, বোয়াল মাছ হোক, গরুর গোশত হোক, মুরগির গোশত খাইতেছি না আমরা? তো আল্লাহ তাআলা আমাদেরকে এত পরিমাণ নিয়ামত দিচ্ছেন, খাইতেছি 3 বেলা ঠিক। কিন্তু ওই রব্বুল আলামিনের নাম শুনলে সুবহানাল্লাহ বলতে পারি না, আল্লাহু আকবার বলতে পারি না। আরো কষ্টের বিষয় হলো কি জানেন? 60 বছরের জিন্দেগিতে বলেন তো দেখি আমরা কয়জন পাক্কা নামাজি হইলাম? কয়জন নামাজি হইলাম? এখানে অনেক লোক আছেন, নাম বলবো না, ইশারাও দিব না। অনেক লোক আছেন না এখানে আজকে এশারের নামাজ পড়ছেন। কাটা কাটা এশারের নামাজ পড়তে হাত তুললাম, মাশাআল্লাহ মাশাআল্লাহ। অনেক লোক ওই পিছনে এগুলা নামাজ পড়ে না, মিছা কথা কয় না, নামাজ। তো নামাজ দেখেন আল্লাহ তাআলা আপনারে এত পরিমাণে রিজিক দিল। আব্বা, ও বাজান, ও মুরব্বি, ভালো করে শুনেন, আল্লাহ তাআলা আপনারে আমারে এত পরিমাণ নিয়ামত দিলেন। 5 ওয়াক্ত নামাজের মাঝে মুয়াজ্জিন ডাক দিবেন, বলছেন আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। হাইয়া আলাস সালাহ, কেন বললেন হাইয়া আলাস সালাহর অর্থ কি? সালাতের দিকে আসো, নামাজের দিকে আসো। তো নামাজের দিকে আসতে বলছেন। বলেন তো দেখি এই শিমুলিয়াবাসী কয়জন নামাজে আসছে? ফজরে ডাকলো মুয়াজ্জিন, যান নাই, আল্লাহ জোহরের ব্যবস্থা করে দিয়েছেন। আমার বান্দানি জোহরে যায়, জোহরের মুয়াজ্জিন আজান দিলেন, আপনি যান নাই। আসরের মুয়াজ্জিন এবার আজান দিলেন, আসরেও যান নাই। মাগরিবে আল্লাহ তাআলার কুদরতি সে বাণী, সে আজানের ধ্বনি আপনার কানে পৌঁছায় দিছে, যান নাই। ফেরেশতারা বলে আল্লাহ আপনার বান্দারে তো 3 বেলা ঠিকই নিয়ামত দিয়ে খাওয়াইলেন, ভরপুর খাইলো, খাওয়ার পরেও মাগরিব পর্যন্ত হয়ে গেছে, নামাজে আসে না।
আল্লাহ বলে ফেরেশতা দাঁড়াও, এশারের তো আজান বাকি আছে, আমার বান্দা নিয়ে এশারের নামাজে আসে, সে নিয়ে এশারের নামাজে আসে। তো আল্লাহ তাআলা সে কুদরতি ধনী মুয়াজ্জিন, আপনাদের এলাকায় মসজিদ নাই, মুয়াজ্জিন সাহেব আছে না? তো মুয়াজ্জিন সাহেব আজান দেয় না? এশারের সময় মনে হয় দেয় না। এশারের সময় দিলে মুয়াজ্জিন সাহেব আজান দিলেন, বলেন তো দেখি আব্বা, ও যুবক ভাই, ওই দিন গেছেন নামাজে, আপনারা ভাবতে পারেন কি হুজুর দিয়ে আমরা নতুন করে কথা বলি। এটা হলো আমার খালুর বাড়ি, খালু ছিলেন আঙ্কেল, আঙ্কেলের বাড়ি। আমি আপনাদের এলাকায় আসছি বেশ কয়েকবার, আপনাদের মসজিদে নামাজও পড়ছি। তো নামাজের সময় দেখছি এক কাতার হয় না, কোন মতন এক কাতার হইলে হয়, না হইলে হয় না। বলেন তো দেখি এই এলাকায় মুসলিম কম না বেশি? এই যে কতগুলা মানুষ এখানে বসছেন, ওয়াজ শুনতে আসছেন, এই লোকগুলো যদি মসজিদে যায়, যে মসজিদ আপনারা মোটামুটি মসজিদ ভরে যাওয়ার কথা না, কই যান কেন? আল্লাহ তাআলা তো আপনারা ঠিকই নিয়ামত খাওয়াইলেন, ভাত খাওয়াইলেন, মাছ খাওয়াইলেন, গোশত খাওয়াইলেন, আপনি গেলেন না কেন? আল্লাহ তো কিছু চাই নাই, বান্দা তোরে আমি খাওয়াইলাম, তুই আমার বিল দিবি, বিল। এই দুনিয়ার হোটেলে গিয়ে আমরা খাই, দেখেন না বিল দেওয়া লাগে না? না দিলে পরেরটা তো পরে উনি জানে কি করবে, ওই ব্যবস্থা ওনার কাছে আছে। তো আল্লাহ তাআলা তো আপনারা এই রিজিক দিবেন, খাইতেছেন, পড়তেছেন, ঘুমাইতেছেন, হাঁটতেছেন, কথা বলতেছেন, শ্বাস নিতেছেন, চক্ষু দিয়া ও আব্বা আপনি দেখতেছেন। দেখার পরেও আল্লাহ তাআলার মুয়াজ্জিন ডাক দিল, বাজান আপনি নামাজে যান নাই। আল্লাহ চাইলেও তো রাগ করে একবার হইলেও খানা বন্ধ করে দিতে পারতেন, একবার হইলেও তো রাগ করে আপনার পাটারে ওসল করে দিতে পারতেন, একবার তো রাগ করে আপনার হাতের যে শক্তি ওটারে বন্ধ করে দিতে পারতেন, চোখের যে পাওয়ার ওটা বন্ধ করে দিতে পারতেন। কোথায়? আল্লাহ তাআলা তো বন্ধ করে না। তো বাজান আজকে একটি ওয়াদা করবেন, আমি আপনাদের কারো সন্তান এখানে, কারো ভাই, কারো নাতি, কারো বন্ধু, আমার সাথে আজকে একটু ওয়াদা করবেন যে আগামীকাল ফজর থেকে আমরা নামাজ ছাড়বো না। হাত তুলে দেখেন। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। শিমুলিয়াবাসী যারা এখানে আসছেন, মাইকের আওয়াজ শুনতেছেন, আল্লাহ তাআলা প্রত্যেককে আল্লাহর ঘর মসজিদে গিয়ে যদি তাকবীর ওয়ালা নামাজ পড়তে পারে সেই তৌফিক দান করুন, আমিন। ওয়াদা করছেন বাজান, ওয়াদার বের খলাফ জানেন তো কি? তো হুজুরের কাছে যাই না নিবেন যে আপনাদের কালকে মাহফিল করলেন, হুজুরের সাথে ওয়াদা করছিলাম, ফজর নামাজে আসে নাই, জোহরেও আসে নাই, আগামী বছর হুজুর যখন আইব তখন আসার আগে আসার নামাজ পড়ব। কেলে গা ওই হুজুরে তো আয়া জিগাইব, কেউ কেডা কেডা আসার নামাজ পড়ছেন, তখন হাত তোলার লাগবো, এর লাগি আগে আগে আসার নামাজ পড়ে ফেলবো, তাহলে তো 70 টাকা মনে না। আর হুজুরে বুঝবো না গত বছর কয়ে গেছিলাম নামাজ পড়ছে। তো এই জন্য ভাই, নামাজ কি কোনো ব্যক্তিকে দেখানোর জন্য? নামাজ কার জন্য? আল্লাহর জন্য। নামাজ আপনি পড়বেন, আপনার লাভ। নামাজ কেমন জানেন? নামাজ হলো এমন যে 3 বেলা খাবার আপনার যেমন পেটের জন্য দরকার, 5 ওয়াক্ত নামাজ জান্নাতে নেওয়ার জন্য তেমন দরকার। এটা ফরজ, করতেই হবে। অসুস্থ মারা যাবেন এমন অবস্থায় চেঞ্জ আছে, ইশারাতে নামাজ